আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটু ভাবুন তো, এমন একটা মানচিত্রের কথা যেখানে কোনো গুপ্তধন খোঁজার সাধারণ দিক নির্দেশনা নেই। বরং মানুষের মানসিক আর আধ্যাত্মিক পূর্ণতার একটা নিখুঁত পথ আঁকা আছে। একদম নিখুঁত পথ। আর একই সাথে সেই মানচিত্রে কিন্তু একটা ভয়ঙ্কর অন্ধকার খাদের কথাও বলা আছে। এখানে মানুষের চূড়ান্ত পতন ঘটতে পারে। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা মানচিত্র নিয়েই কথা বলবো। এবং আজকের এই আলোচনার উৎস উপাদানটা কিন্তু খুবই স্পেশাল। পবিত্র কুরআনের ৯৫তম সূরা, সূরা আত-তিন। হ্যাঁ, মাত্র ৮টি আয়াতের একটা সূরা, কিন্তু এর ভেতরে মানব সম্ভাবনা, আমাদের মনস্তাত্ত্বিক রূপান্তর আর ঐশ্বরিক ন্যায় বিচারের যে বিশাল একটা ক্যানভাস তুলে ধরা হয়েছে তা সত্যিই অভাবনীয়। ঠিক বলেছেন। এই ৮টি আয়াতের ভেতরে যেন বুঝলেন পুরো মানব ইতিহাসের আর মানব মনস্তত্ত্বের একটা সারসংক্ষেপ লুকিয়ে আছে। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল ধ্রুপদী সুন্নি তাফসির কারক যেমন আল তাবারি, ইবনে কাসির, আল রাজি আর আধুনিক স্কলারদের গবেষণার একটা সমন্বয় করা। রাইট, আমরা ধাপে ধাপে প্রতিটি আয়াতের গভীরে যাব আর আর সেখান থেকে অত্যন্ত প্রায়োগিক কিছু জীবন গঠনমূলক শিক্ষা বের করে আনব। তবে মানব প্রকৃতির এই গভীরে প্রবেশ করার আগে সূরাটি আসলে কিভাবে তার মঞ্চ প্রস্তুত করেছে তা বুঝতে হবে। আর সেটা করা হয়েছে অত্যন্ত রহস্যময় কিছু শপথের মাধ্যমে। প্রথম ৩টি আয়াতেই দেখা যায় টুমুর ৩, জলপাই বা জৈতুন, সিনাই পর্বত এবং নিরাপদ শহরের মক্কার শপথ করা হয়েছে। এর পেছনে প্রেক্ষাপটটা আসলে কি? তো প্রেক্ষাপটটা বুঝতে হলে যে কারো মনেই প্রশ্ন জাগতে পারে, স্রষ্টা কেন এই পৃথিবীর বুকে থাকা কিছু ফল বা ভৌগোলিক স্থানের শপথ করছেন, তাই না? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে সূরাটা অবতীর্ণ হওয়ার সময়কালের মধ্যে। সূরাটি মক্কি জীবনের শুরুর দিকে অবতীর্ণ হয়, যখন মুসলিমরা প্রচণ্ড মানসিক এবং শারীরিক নিপীড়নের শিকার হচ্ছিল। এর আসলে একটা দ্বৈত উদ্দেশ্য ছিল। দ্বৈত উদ্দেশ্য? প্রথমত, মানুষের জন্মগত মর্যাদার একটা শক্ত প্রতিরক্ষা তৈরি করা, আর দ্বিতীয়ত, যারা অত্যাচার করছিল তাদের চরম নৈতিক অবক্ষয়কে কাঠগড়ায় দাঁড় করানো। আমাদের উৎসগুলোতে একটা খুব চমৎকার ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভ্রমণের উপর থাকতেন, তখন তিনি এই সূরাটি তিলাওয়াত করতেন। ও আচ্ছা, এই ভ্রমণের সাথে সূরাটার সম্পর্কটা বেশ রূপক মনে হচ্ছে। ভ্রমণ মানেই তো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, তাই না? একটা অস্থায়ী অবস্থা। এটি কি মানবাত্মার চূড়ান্ত যাত্রার প্রতীক হিসেবে কাজ করে? একদম নিখুঁত একটা প্রজুরেক্ষণ। মানুষ পৃথিবীতে একজন মুসাফের বা ভ্রমণকারীর মতোই। তার চূড়ান্ত গন্তব্য তো এই পৃথিবী নয়। আর এই যাত্রাপথের শুরুতেই যে শপথগুলো করা হয়েছে তার ব্যাখ্যায় স্কলারদের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। কি কি দৃষ্টিভঙ্গি? একটি হল উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, অন্যটি ভৌগোলিক। আক্ষরিক অর্থে অনেকেই ডুমুর এবং জলপাইয়ের পুষ্টিগুণ এবং নিরাময় ক্ষমতার কথা বলেছেন। প্রাচীনকাল থেকেই ডুমুরকে অত্যন্ত উপকারী ফল হিসেবে ধরা হয়। হ্যাঁ, যাকে অনেকেই জান্নাতি ফলের রূপক হিসেবে দেখেন। কারণ এর কোনো উচ্ছিষ্ট বা বীজ ফেলে দিতে হয় না। ঠিক, এটি মানুষের জীবনে প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায়। আচ্ছা, চলুন বিষয়টি একটু গভীরভাবে খুলে দেখা যাক। কারণ শুধুমাত্র ফলের পুষ্টিগুণ বা কৃতজ্ঞতার শিক্ষা দিয়ে তো পরের ভৌগোলিক শপথগুলোর সাথে, অর্থাৎ সেনাই পর্বত বা মাক্কার সাথে কোনো সামঞ্জস্য তৈরি হয় না। ঠিক বলেছেন। এখানে নিশ্চয়ই আরও গভীর কোনো ঐতিহাসিক বা রূপক অর্থ লুকিয়ে আছে। এটা তো সাধারণ কোনো ভৌগোলিক মানচিত্র নয়, বরং এটি মানব ইতিহাসের আধ্যাত্মিক মাইলফলকের মানচিত্র। স্রষ্টা তার নিজের মহিমার শপথ না করে কেন এই পৃথিবীর ভৌগোলিক স্থানগুলো শপথ করলেন? অসাধারণ প্রশ্ন। ঠিক এই জায়গাতেই ইবনে কাসির, ইবনে তাইমিয়া এবং আধুনিক স্কলারদের মত হল এখানে ডুমুর এবং জলপাই আসলে ভৌগোলিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ভৌগোলিক প্রতীক কোনো নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে? একদম তাই। ডুমুর ও জলপাইয়ের অঞ্চল বলতে মূলত জেরুজালেম বা সিরিয়া অঞ্চলকে বোঝানো হয়েছে, যা ছিল ঈসা আলাইহিসসালাম এবং অন্যান্য অগণিত ইসরায়েলি নবীদের কর্মক্ষেত্র। বুঝতে পেরেছি। এর পরের শপথটি হল সিনাই পর্বতের, যা মুসা আলাইহিসসালামের সাথে ঐশ্বরিক যোগাযোগের ঐতিহাসিক স্থান।
আর সবশেষে নিরাপদ শহর বলতে মক্কাকে বোঝানো হয়েছে, যা ইব্রাহিম আলাইহিসসালাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভূমি। তার মানে মানবীয় শ্রেষ্ঠত্ব কোনো রূপকথার গল্প নয়। এই মাটির পৃথিবীতেই মানুষ হিসেবে নবীরা নৈতিকতার চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন। এটা প্রমাণ করে মানুষের পক্ষেও এই শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। হ্যাঁ, মানবীয় নবীগণের সর্বোচ্চ নৈতিক ও আধ্যাত্মিক অর্জনকে সম্মানিত করার জন্যই এই শপথগুলো। আচ্ছা, আমাদের নোটে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভাষাগত দিকের কথা বলা আছে। সিনাই পর্বতকে আরবিতে তুর শিনিন বলা হয়েছে। এর ভেতরে নাকি একটা ভাষাগত অলৌকিকতা লুকিয়ে আছে। হ্যাঁ, আধুনিক ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় তুর সিনিন শব্দটিতে হিব্রু ভাষার রূপতাত্ত্বিক বা মরফোলজিক্যাল ব্যবহার করা হয়েছে। তাই নাকি? সেই সময়ের মক্কার একজন নিরক্ষর নবী, যিনি কখনোই ইহুদি বা খ্রিস্টান ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি, তার মুখ থেকে হিব্রু ভাষার এমন নিখুঁত বাচনভঙ্গি বের হওয়াটা সে আমলের পণ্ডিতদের জন্য চরম বিস্ময়কর ছিল। সুবহানাল্লাহ। আর মক্কার বর্ণনায় যে আল-বালাদ আল-আমিন বা নিরাপদ শহর বলা হয়েছে, চারদিকে যখন চরম নিরাপত্তাহীনতা, পদে পদে জীবনের ঝুঁকি, তখন এই শহরকে নিরাপদ বলা হচ্ছে। এটাই এই আয়াতের সবচেয়ে বড় সৌন্দর্য। এটি মূলত সেই আদিম পবিত্রতা আর হারানো শান্তি পুনরুদ্ধারের একটা ঐশ্বরিক গ্যারান্টি। এই সূরায় মক্কার হারানো শান্তি পুনরুদ্ধারের বার্তায় দেওয়া হয়েছে। এই জায়গাটাতেই বিষয়টি সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। নবীগণের শ্রেষ্ঠত্বের এই মানচিত্রটা বোঝার পর সূরাটি এবার মানুষের নিজস্ব ডিজাইনের মূল তত্ত্বে চলে যায়। ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে বা আহসানে তাকওয়িম। তো এই সর্বোত্তম অবয়ব বলতে আসলে কি বোঝায়? এটি তাফসিরের ইতিহাসে একটা বড় বিতর্কের জায়গা। আল তাবারি এবং ইবনে কাসিরের মতো স্কলাররা একে শারীরবৃত্তীয় পূর্ণতার দিক থেকে দেখেছেন। মানুষের সোজা হয়ে হাঁটা বা হাত দিয়ে কাজ করা, এসব। ঠিক তাই, মানুষের হাতের গঠন এমন যে সে সূক্ষ্ম শিল্প তৈরি করতে পারে। কিন্তু ফখরুদ্দিন আল রাজি এবং ইবনে কাইয়ুমের মতো স্কলাররা বলছেন, শারীরিক গঠন তো বটেই, তবে মানুষের আসল শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে তার জ্ঞানীয় এবং নৈতিক ক্ষমতায়। তারা মানুষ, ফেরেশতা এবং প্রাণীর মধ্যে চমৎকার একটা মনস্তাত্ত্বিক পার্থক্য টেনেছেন, তাই না? হ্যাঁ, ফেরেশতাদের কেবল বিশুদ্ধ বুদ্ধি আছে, কোনো প্রবৃত্তি নেই। প্রাণীদের কেবল প্রবৃত্তি আছে, কিন্তু বুদ্ধি বা নৈতিক বিচারবোধ নেই। আর মানুষের ভেতরে এই দুটোই আছে। একদম, মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি আছে। যখন সে তার বুদ্ধি দিয়ে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মহৎ কাজ করে, তখন সে আসলে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়। এই সংগ্রামটিই হল মানুষের আহসানে তাকওয়িম। এটাই মানুষের মূল স্বভাব বা ফিতরাত। আধুনিক মনোবিজ্ঞান আমাদের বোঝাতে চায় যে আমরা মূলত উন্নত প্রাণী, যারা কেবল আদিম প্রবৃত্তির দ্বারা পরিচালিত। সিগমন্ড ফ্রয়েডের মতো মনস্তাত্ত্বিকরা মানুষকে কেবল পাশবিক প্রবৃত্তির দাস মনে করেন। আধুনিক শূন্যবাদ বা নিহিলিজম ঠিক এটাই বলে। কিন্তু এই উৎস উপাদানগুলো তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তারা বলছে আমাদের ডিফল্ট সেটিং বা জন্মগত অবস্থাই হল চরম শ্রেষ্ঠত্বের। স্বার্থত্যাগ এবং আধ্যাত্মিকতা আমাদের প্রকৃত স্বভাব, কোনো কৃত্রিম সামাজিক নিয়ম নয়। একদম নিখুঁত বলেছেন। আমাদের জন্মগত অবস্থাই হল চরম শ্রেষ্ঠত্বের। তো যদি আমাদের ডিফল্ট সেটিং শ্রেষ্ঠত্বেরই হয়, তবে পৃথিবীতে এত অবিচার কেন? এই প্রশ্নটিই তো আমাদের নিয়ে যায় সূরার ৫ নম্বর আয়াতের ভয়ঙ্কর সতর্কবার্তায়, তাই না? যেখানে বলা হচ্ছে, অতঃপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্নের স্তরে বা আসফায়লা সাফিলিন। হ্যাঁ, এই পতন নিয়েও কিন্তু ব্যাখ্যার ভিন্নতা আছে। ইবনে আব্বাসের মতো কেউ কেউ একে জৈবিক অবক্ষয় হিসেবে দেখেছেন, মানুষের বার্ধক্য বা স্মৃতিভ্রংশ। আচ্ছা। অন্যদিকে মুজাহিদ এবং আল হাসান একে সম্পূর্ণ নৈতিক দেউলিয়াত্ব এবং চূড়ান্ত পরিণামে জাহান্নামের পতন হিসেবে ব্যাখ্যা করেছেন। কিন্তু আল-রাজির যৌক্তিক সমন্বয় এবং নোমান আলী খানের ধাসাগত বিশ্লেষণটা তো বেশ ভয়ঙ্কর। আয়াতে রাদ্দাদ নাহু শব্দটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, রাদ্দাদ নাহু শুধু প্রাকৃতিক পতন নয়, এর ভেতরে একটা প্রত্যাখ্যানের অর্থ লুকিয়ে আছে। চরম অগ্রহণযোগ্যতার কারণে সৃষ্টিকর্তা কর্তৃক প্রত্যাখ্যান করা। এটা অনেকটা নদীর স্রোতের উল্টো দিকে নৌকা চালানোর মতো। আপনি যদি দাঁড় টানা বন্ধ করে দেন, আপনি একই জায়গায় স্থির থাকবেন না। স্রোত
আপনাকে পেছনের দিক। হ্যাঁ, স্রোত আপনাকে পেছনের দিকে জলপ্রপাতের খাদের দিকে টেনে নিয়ে যাবে। চমৎকার উপমা। ইবনে রাজাব আল হানবালির মনস্তাত্ত্বিক সতর্কতাও ঠিক এটাই। মানব হৃদয় সবসময় পরিবর্তনশীল। ক্রমাগত আধ্যাত্মিক চর্চা বা ইবাদাত না করলে প্রবৃত্তি আর সমাজের মোহের কারণে মানব আত্মার স্বাভাবিক গতিপথই হল নিচের দিকে পতন। তাহলে এই পতনের মহাকর্ষ বল থেকে বাঁচার উপায় কি? ৬ নম্বর আয়াতটি আমাদের সেই একমাত্র বাঁচার পথ বা প্যারাশুটটি প্রদান করে। আয়াতে বলা হচ্ছে, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার বা গায়রো মামনুন। রাইট। এখানে ঈমান এবং আমলের অবিচ্ছেদ্য সম্পর্ক দেখানো হয়েছে। আল কুর্তুবী এবং আল জাহাবি জোর দিয়ে বলেছেন যে শুধু নিষ্ক্রিয় বা বুদ্ধিভিত্তিক বিশ্বাস যথেষ্ট নয়। বাহ্যিক সৎকর্ম করতেই হবে। একদম। শরিয়ার মূল উদ্দেশ্য অনুযায়ী বাহ্যিক সৎকর্ম অপরিহার্য। আর এই যে গায়রো মামনুনের গভীরতা, এর মানে হল নিরবচ্ছিন্ন পুরস্কার। আইনি অরুণা হল যৌবনে করা ইবাদত, বার্ধক্যে শারীরিকভাবে করতে না পারলেও সৃষ্টিকর্তা তার পুরস্কার চালিয়ে যান। কিন্তু এর মনস্তাত্ত্বিক দিকটা আরও বেশি চমকপ্রদ। মামনুন মানে তো খোটা দেওয়া, তাই না? ঠিক। পৃথিবীতে কেউ বড় কোনো উপহার দিলে বারবার মনে করিয়ে দেয়, যা মানুষের ভেতরে একটা মানসিক হীনমন্যতা তৈরি করে। এই যে মামনুন শব্দটির মনস্তাত্ত্বিক দিক, মানে খোঁটা না দিয়ে নিরবচ্ছিন্ন উপহার দেওয়া, এটি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করে। এটি তো মানুষের মর্যাদাকে চিরকাল অক্ষুণ্ণ রাখার এক অবিশ্বাস্য গ্যারান্টি। ঠিক তাই। ঈশ্বর পরকালে এমনভাবে পুরস্কৃত করবেন যেখানে খোটা দেওয়ার কোনো মানসিক বোঝা থাকবে না। তাহলে এই পুরো বিষয়টির চূড়ান্ত অর্থ কি দাঁড়ালো? উত্থান এবং পতনের এই সম্পূর্ণ ব্যবস্থাটি বোঝার পর সূরাটি সরাসরি মানুষের জ্ঞান এবং যুক্তিবোধের মুখোমুখি দাঁড়ায়। ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল দিন সম্পর্কে অবিশ্বাসী করে? হ্যাঁ, ইবনে কাইয়েমের দার্শনিক যুক্তিটা এখানে খেয়াল করুন। পৃথিবী তো অন্তর্নিহিতভাবেই অসম্পূর্ণ আর অন্যায্য, তাই না? এখানে অত্যাচারীরা শান্তিতে মারা যায় আর নির্দোষরা ভোগে। যদি এর কোনো চূড়ান্ত বিচার না থাকে, তবে তো মানব সৃষ্টির একটা অর্থহীন ও বিশৃঙ্খল প্রক্রিয়া হয়ে যায়, যা একজন সর্বজ্ঞানী স্রষ্টার সাথে একেবারে অসামঞ্জস্যপূর্ণ। এটা এমন যেন আমরা একটা অসম্পূর্ণ এবং অন্যায্য চলচ্চিত্র দেখছি। আমরা স্বভাবতই এর একটা উপসংহার চাই, যেখানে ন্যায় বিচার হবে। পরকার হল এই বৈষম্যমূলক পৃথিবীর একমাত্র যৌক্তিক উপসংহার। একদম। আর ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? মানে আহকাম আল হাকিমিন। আহকাম শব্দটি কিন্তু দুটি মূল থেকে এসেছে। হুকুম মানে সার্বভৌম ক্ষমতা, আর হিকমা মানে প্রজ্ঞা। মানে তিনি কেবল ক্ষমতাবানই নন, তিনি মানুষের লুকানো ট্রমা, আত্মসামাজিক সীমাবদ্ধতা আর না বলা কষ্টগুলো প্রজ্ঞার সাথে বোঝেন। ঠিক বলেছেন। আর আল কুর্তুবী এখানে একটা সহি হাদিসের কথা উল্লেখ করেছেন। এই শেষ আয়াতটি শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সুন্নাহ হল মুখে উচ্চারণ করা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যার মানে হল হ্যাঁ, অবশ্যই, এবং আমি এর অন্যতম সাক্ষ্যদাতা। এটি তো মানব মনস্তত্ত্বকে সক্রিয়ভাবে ঐশ্বরিক ন্যায়বিচার স্বীকার করতে প্রশিক্ষণ দেয়। ঠিক। সত্যি অসাধারণ একটা আলোচনা হলো আজ। একটু ভেবে দেখুন তো, যদি আমরা জন্মগতভাবেই এই অবিশ্বাস্য শ্রেষ্ঠত্ব বা মহত্বের জন্য তৈরি হয়ে থাকি, মানে ৪ নম্বর আয়াতে উল্লেখিত সেই ফিতরাত, তবে প্রতিদিনের জীবনে আমরা নিজেদের অজান্তেই এমন কি ছোট ছোট অভ্যাস বাদ দিচ্ছি যা আমাদের নিঃশব্দে সর্বনিম্নের স্তরে টেনে নামাচ্ছে? চিন্তার বিষয়। আমাদের নিজেদের মনের ভেতরে সেই নিরাপদ শহর বা আল বালাদ আল আমিন আমরা কিভাবে পুনর্নির্মাণ করতে পারি তা নিয়ে ভাবার দায়িত্ব আপনাদেরই। আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।